ফিলিস্তিনের মুসলমানগুলো জীবন চলে যাইতেছে, কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, রক্তে লাল হয়ে গেছে। মনে মনে খুশি হইও না, ওই বিপদ তোমার আমার জন্য অপেক্ষমান। এখনো যদি তওবা না করো রে বাবা, মনেরে মাঝে মাঝে একটু বালিশে মাথা লাগাইয়া বুঝাইও, ও মন, মানুষ তো ঘুমের ঘরেও মারা যায়, যায়নি? তুমি যে ঘুমাও, ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা তোমার জানটা নিয়ে যায়, মা আইসা দেখবে তুমি বইরা গেছো, শরীরের মধ্যে হাত দিয়ে দেখবে বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কই, আমার বাবা এখন দুনিয়াতে জিন্দা নাই। কান্না করে করে শেষ করবে, আর তুমি মা বলে ডাকতে পারবা না। এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকাও যদি নবীর তরিকা মতো চলতে পারে, পাঁচ বেলার নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহ বুঝি শয়তানের ধোকায় আমাকে হালাকের রাস্তায় চলে গেলাম। এখনো সময় আছে, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, জোরে বলার দরকার নাই, মনে মনে আল্লাহকে বলো, ওই আল্লাহ দয়ার মালিক, এত অন্যায় করেছো, তোমার অন্যায়ের খবর যদি মা বাবা আপনজনেরা জানতো, কেউ তোমার সাথে হাসি মুখে কথা বলতো না। আল্লাহ জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই। তোমার আমার গুনার কারণে আল্লাহ পাক সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই, বরং আল্লাহ ডাকে, বান্দায় আয়, তওবার ঘরে ফিরে আয়, আর গুনাহ করিস না রে যুবক, এখনো সময় আছে, তওবা কর। কত আর গুনাহ করবি? সূর্যের গরম সহ্য করতে পারো না রে ভাই, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? মশার কামড় সইতে পারি না, কবরে গেলে পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা রে বাবা? একটু চিন্তা করিও, মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ কত আর অপরাধ করব, এই জীবনে তো কম অন্যায় করি নাই। আজকে মনে হয় জানো, এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। আমার অপরাধের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করলাম, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়া আর কান্নার কারণে আজ আমি মানুষ হইয়া চেয়ারে বসছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়া, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে যুবক পরীক্ষায় পাশ করেছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো রে ভাই। ওই মা বাবারে ভুলিয়া গেছো কেন? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। ওই মা বাবা যার বেঁচে আছে, পায়ে হাত রেখে বলি, বাসায় গিয়া মাকে গিয়া বলি, শো মা, আমার মাথায় হাত বুলাইয়া দাও। ও মা, কত বেয়াদবি করেছি, তুমি আমার কথায় কষ্ট পাইয়া কান্না করেছো, আমাকে দয়া করে মাফ করে দাও। ওরে মা বাবায় না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইতে, ওই মা বাবায় কত রাত ঘুমাইতে পারে না তোমার আমার জন্য, তোমাকে আমাকে আরামে ঘুম পাড়াইছেন, জানো না রে বাবা? আমরা বাবার ৫-৭টা সন্তান, আমি অসুস্থ, বাকি ভাই বোন সুস্থ। জাননি রে সন্তান, আমি অসুস্থ হইয়া বিছানায় পড়ে রইলাম, রাতের বেলা গভীর, বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, দুঃখিনী মা ঘুমায় না।
মাথার কিনারায় বসে বসে পাহারা দেয়। ও মা বাবাই ঘুমায় গেল, ভাই বোনেরা ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না? মা কয় বাবা তোরে রাইখা আমার চোখে ঘুম আসে না, তুই রাতের গভীরে কখন মা বলে যদি ডাক দাও, আমি মা সাড়া না দিতে পারলে কষ্ট পাবো। যেখানেই থাকো এমন একটা দিন নাই মা টেলিফোন করে খোঁজ খবর নেয় না। আজকে যার মা নাই বাবা নাই, বড় এতিম, ওর কাছে জিজ্ঞাসা করো মা বাবা কত বড় সম্পদ। ঈদের নামাজ পড়িয়া যুবক ছেলেটা কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কবরের কিনারায় কান্না কেন করো? যুবক বলে ভাইজান, গত ঈদের নামাজে আমার আব্বাকে নিয়ে এক যায় নামাজে ঈদের নামাজ আদায় করেছিলাম, আমার মা মাথায় হাত দিয়ে আদায় করবে। ও সন্তান, ওই মা বাবারে যারা এখনো পাইছো দোয়া নাও, মা বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। আর যার মা বাবা কবরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একটু দোয়া করিও রে বাবা। ওই মা বাবায় কত দোয়া করেছে তোমার আমার জন্য, এখনো সময় আছে, বেয়াদবি করবা না। অন্তর থেকে আমার মাওলার কাছে তওবার নিয়তে বলো, আল্লাহ মরে গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 বেলার নামাজ পড়ব, স্কুলে পড়ি যেখানেই থাকি নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আজকে থেকে আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, তবে এটাও একটা সত্য কথা, আবু জাহালকে 13টা বছর নবী বয়ান দিয়েও কালেমাওয়ালা বানাতে পারেন নাই। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবার নিয়ত করবে না, বরং ময়দানের বাইরে গিয়া গীবত শেকায়াত করে করে আলেমদের বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ ওমরের মতো মেজাজ, তওবার নিয়তে ময়দানে ঢুকবে, গুনার কথা স্মরণ করে যখন কবরের কথা স্মরণ হবে কান্না শুরু করে দিবে। এমন তওবা করে বের হবে, জীবনে আর গুনার কাছেও যাবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, আর জীবনে আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এমন তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, যাদের খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। ফিলিস্তিনের কি হালত, চিকিৎসাবিহীন অবস্থায় মরে যাচ্ছে অকাতরে, মায়ের সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে মায়ের বিদায়, চিৎকারে হয়ে ভারী হয়ে গেছে আকাশ বাতাস। গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা দেখলে মনে হয় আমরা বাংলাদেশিরা মায়ের কোলের মধ্যে আছে। তো শকর নাই, সারাদিন শুধু ইসলামের ভিতরটাকে কেমনে ঘোলাটে করবে এ নিয়ে চক্রান্তের শিকার, চক্রান্তের বেড়াজালে আবদ্ধ অনেক মুসলমান সন্তানেরা। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আর কত ঘুমায় থাকবেন, সচেতন হওয়া দরকার। মুসলমান পৃথিবীর সবাই জানে এরা গরিব, এদের অস্ত্র নাই, টাকা পয়সা তেমন নাই, এরপর সমস্ত বিধর্মীরা মুসলমানকে ভয় পায়।
অস্ত্র যাদের হাতে আছে তারাও নিরস্ত্র মুসলমানদের ভয় পায়, কারণ মুসলমানের কাছে ঈমানের পাওয়ার আর তাকবীরের পাওয়ার এত পাওয়ারফুল, যেই পাওয়ারের সামনে মোকাবেলা করতে পৃথিবীতে কোনো অস্ত্র তৈরি হয় নাই। এ পাওয়ার কে দিয়েছেন? तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तौहीद की कुव्वत से कवी है तेरे बाजू, फिर डरते हैं क्यों, फिर डरते हैं क्यों करता ज़आमुल का तराजू। तौहीद की कुव्वत से कवी है तेरे बाजू, फिर डरते हैं क्यों करता ज़आमुल का तराजू। फिर डरते हैं क्यों करता ज़आमुल का तराजू। एक आन में कामयाब हो आलम भी बेकरार, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मोमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मोमिन, हर वक्त गुजरते मुकाबला फिलिस्तीन। हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, बहते आँखों से पानी व खून, हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। ज़मी मेरे अल्लाह मेरा, ज़मी मेरी अल्लाह मेरा, हम सच्चा मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा, हम सच्चा मुसलमान। एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ताक़ुत नहीं जालिम को भी कामयाब हो एक बार। ताक़ुत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर।
अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। क़िबला हमें काबा भी है अल्लाह की कसम, दुश्मन को जरा सुरने ही तैयार रहो हरदम। क़िबला हमें काबा भी है अल्लाह की कसम, दुश्मन को जरा छोड़ने ही, दुश्मन को जरा सुरने ही तैयार रहो हरदम। कुर्बा हो कुर्बा के नतीजा, कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে যেই তাকবীরের ঈমানের পাওয়ার দিছেন, এই পাওয়ারকে মোকাবেলা করার কোনো অস্ত্র পৃথিবীতে আজও তৈরি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম, আল্লাহ সাহস দিচ্ছেন মুমিন তোমার কোনো ভয় নাই, বিজয়ের মালা তোমার কপালে আসবে যদি মুমিন তোমার ঈমান তাজা হয়। ঈমান কি হয়? তাজা হয়। আল্লাহ আমাদের ঈমানকে তাজা করার তৌফিক দান করেন। যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন অক্ষর দিলেন অর্থহীন কেন, এর এক নাম্বার জবাব আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে মুমিনের ঈমানকে পরীক্ষা করতেছেন। কেমন? আল্লাহ বলেন, ও মুমিন তোমরা কি আমার কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যেই মুমিন বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, এরকম লোক আছে না নেই? অনেক আছে। যারা বলে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, তাদের ঈমান তাজা, তারা আল্লাহর কাছে দামি। যারা বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, যত বড় শাইখুল হাদিস হোক না কেন, তাজা বেঈমান। সাবধান! যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা ভণ্ড। তাদেরকে জিজ্ঞাসা করো আলিফ লাম মিমের অর্থ কি? আমি তেলাওয়াত করছি, অনেকে অর্থ জানে না, সওয়াব হবে না হবে না? তো অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই যারা বলে, এরা বাতিল, এরা ভণ্ড। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, বাখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কালাম বুঝে পড়ো সওয়াব, না বুঝে পড়বা তাতেও সওয়াব। নবী বলেন যদি পড়ো আলিফ লাম মিম, সাথে সাথে আমলনামায় 10 10 10 30টা নেক লেখা হয়ে যাবে। আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বুঝে পড়লে যে সওয়াব, না বুঝে পড়বা তাতেও সওয়াব। শুধু তাই না, আমি রাজশাহীর জমিনের মানুষকে বলে গেলাম চ্যালেঞ্জ করে,
তুমি আল্লাহর কোরআন পড়তে পারো না, অর্থ তো পরের কথা, শুধু মাওলার কালাম খুলে খুলে যদি তাকাইয়া দিলটারে নরম করে আল্লাহকে বলো, আল্লাহ কোরআনের নূর আমার সিনায় দান করে দাও। শিখতে পারি নাই, তাকাইয়া থাকবা, তাতেও তোমার আমল নামায় সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। রাত্র অনেক হয়ে গেছে, আপনারা ধৈর্য ধারণ করে বসলে আমার বয়ান চেষ্টা করব কিছু চালানোর। উঠা বসা করলে কোনো অনুমতি নেই, অনুমতি আগে নিয়ে নিছি। হাত দুইটা উঠাবো, আলহামদুলিল্লাহ বলে মোনাজাতটা দিব, আর চিল্লাইলেও হাত নিচে নামবে না। অতএব নিজের কপালও পুরবেন না, অন্যের কপালও পড়ার অপচেষ্টা করবেন না। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা মুমিনের ইমানের পরীক্ষা করলেন। ও বান্দা, কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? যে বলে আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, সে ইমানদার মুমিন। আর যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তার ইমান নাই, ইমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ অক্ষরগুলো দিয়ে ইমানের পরীক্ষা করলেন। নাম্বার 2 জবাব। প্রশ্ন ছিল, এত সুন্দর কিতাবের মধ্যে অর্থহীন অক্ষর দিলেন কেন আল্লাহ? এর 2 নাম্বার জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালাম এটা প্রমাণ করলেন এই অক্ষরগুলো দিয়ে। মক্কার বেঈমান মুশরিকরা বলে মুহাম্মদ কোরআন নিজে নিজে বানাইয়া বলে এটা আল্লাহর কালাম। আল্লাহ কয়, নবী জানায় দেন, মুহাম্মদ যদি নিজে কোরআন বানাইতো, আলিফ লাম মিমের অর্থ মুহাম্মদ জানতো। জানে না যেহেতু, তার কারণ মুহাম্মদ এ কোরআন বানায় না, এটা হাযা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম। 3 নাম্বার জবাব, দুনিয়াতে যত অহংকারী তোমাদের অহংকার জবাই করেছেন আলিফ লাম মিমের মতো অক্ষর দিয়া। যারা বলে আমি অনেক জানি, আমার মতো জাননেওয়ালা কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মুফতি সাহেব কেউ নাই, আমি অনেক জানি, অন্যেরা কম জানে। আল্লাহ কয়, মাথা নত কর, কোরআনের দরজার সামনে আলিফ লাম মিমের তালা লাগায় দিছি। এই তালাটা যদি খুলতে চাও, ঘাড় সোজা করে খুলতে পারবি না। যে এত কিছু জানো, এখানে আসলে মাথা নত করবি। এখানে আসার পরে এই অবস্থা তৈরি হবে, আমি কিছুই জানি না, আমার কোনো এলেম নাই, এলেমের দৌড় নাই। যদি এতই মাস্তানি করো, এলেমের বাহাদুরি করো, আলিফ লাম মিমের তরজমাটা কইরা ভিতরে ঢুক। এখানে আইসা কেন লেখলা? সমস্ত মুফাসসিরিনে কেরাম লেখছে নিচে দিয়া, আলিফ লাম মিম আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিক। আলিফ লাম মিমের অর্থ আমি মুফাসসির জানি না, মাওলানা জানি না, আল্লাহ এর রহস্য ভালো জানেন। এই কথা দিয়েই তোমার মাথা নত করে দিলাম। মাস্তানি করবা না, আমি ভাব অন্তরে নিবা না। আলিফ লাম মিম দিয়েই মাথা নত করে ভিতরে ঢুকো, কিছু পাইবা। আর বাহাদুরি যদি করো, কিছুই পাইবা না। আল্লাহ অহংকার দমন করে দিলেন এই অক্ষরগুলোর মাধ্যমে। সাবধান, আল কিবরিয়া উরিদাই। পয়গম্বর বলেন, আল্লাহর চাদর, কুদরতের চাদর হলো অহংকার। এটা বান্দা অহংকারী করার কিছুই নেই। অহংকার এই জমিনে করার পেছনে অনেক পুঁজি আছে। কেউ এলেমের অহংকার করে, এলেমের অহংকারী করতে গিয়া ইবলিস ধ্বংস হয়ে গেল। অনেক বড় আলেম ছিল ইবলিস, অনেক বড় আরেফ, অনেক বড় আলেম ছিল, আবেদ ছিল। ইবলিসের মধ্যে আবেদের গুণ ছিল, আরেফের গুণ ছিল, আলেমের গুণ ছিল, কিন্তু আল্লাহর আশেকের গুণটা ছিল না। এই জন্য ধ্বংস হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, অহংকারী এটা আল্লাহর কুদরতের চাদর। যারা এটা নিয়ে টানছে তারা ধ্বংস হয়ে গেছে। ফেরাউন ধ্বংস, নমরুদ ধ্বংস, সাদ্দাত ধ্বংস, আবু জাহাল আবু লাহাব ধ্বংস হয়ে গেল। যেই ফেরাউন এত টাকার মালিক, এত ক্ষমতা, এত সুন্দর চেহারা,
ক্ষমতার অভাব নাই, এত পরাশক্তি তারা। ওই সময় গোটা দুনিয়াতে তাদের চোখের সামনে কথা বলার সাহস কারো ছিল না। কিন্তু নজর করে দেখেন আবু জাহাল, আবুল আহাব, আবু জাহালের নাম আবুল হেকাম, এত বুদ্ধি তার ছিল। কিন্তু সারা দুনিয়াতে মুসলমান দূরের কথা, বেঈমানের ঘরে আবু জাহাল নামে কোনো মানুষ আসেনি, ফেরাউন নামের কেউ আসেনি, নমরুদ নামের কেউ আসেনি। কেন রাখে না? সাদ্দাম আছে না? কথা বলেন না কেন? সাদ্দাম নাম রাখছে কেন? বীর বাহাদুর, যুদ্ধ পরিচালনা, মুসলমানের একজন সৈনিক। এইভাবে চিন্তা করে নাম রাখছে, একটু মনে হয় বরকত মনে হয়। আবু জাহাল এত টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ফেরাউন এত সুন্দর চেহারাওয়ালা, দাড়িওয়ালা, এত টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, নামটা কেউ রাখে না। যদি বলি 1 লাখ টাকা মাসে দিব, ফেরাউন নাম রাখো সন্তানের, নমরুদ নাম রাখো, কেউ টাকার লোভে রাখবেনি। কারণটা কি? আল্লাহ ওদের সব দিছেন, অহংকারীর কারণে সব ধ্বংস হয়ে গেছে। হেদায়াতের দৌলত তাদের নসিবে আসে নাই। আল্লাহ পাক বলেন, হেদায়াতের চাবি আমার হাতে রেখেছি, কোনো নবীর হাতে আমি হেদায়াতের চাবি দেই নাই। যদি দিতাম, নূহ নবী কেন কেনানকে কালেমাওয়ালা বানাতে পারে নাই? ইব্রাহিম নবী তার বাবা আজরকে কালেমার পতাকার মধ্যে ঢুকাইতে কেন পারে নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী আমার, যার কোনো গুনাহ নাই, আসেনি? কি নবীর গুনাহ আছে? যারা বলবে নবীরা মাসুম না, নবীরা নিষ্পাপ না, তাদের ঈমান চলে যাবে। নবীরা সব হলো নিষ্পাপ, সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, এবং তারা কিয়ামত পর্যন্ত তাদের রওজার মধ্যে থাকবেন জিন্দা। যারা বলবে মরা নবী কবরে জিন্দা না, তারা ভণ্ড। নবীরা কবরে মরা না জিন্দা? মরা বলার মতো পণ্ডিত আছে না নাই? অভাব নাই। এরা আবার আমাকে যুক্তি দিয়া পেছ ফালায় দেয়, কয় যদি জিন্দা হয়, কোরআন শরীফের আয়াতে আছে আল্লাহ এগো রিজিক দেয়। তো রিজিক দিলে কি দেয়? আটার রুটি না ভাত? যদি যাই দেও, খায় কেমনে? ওই দু জায়গার ভিতরে প্লেট গেলাস কই পা? এরকম বাজে বাজে কথা বইলা সাধারণ মানুষের ব্রেনকে আটকায় দেয়। এক কথায় আমি জবাব দিলাম, যারা নবীদেরকে জিন্দা কবরে মানে না, সংক্ষেপ জবাব, তারা বাতেল, তারা ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদের পছন্দ করেন না। যেই ফেরাউনের এত দাপট, কিন্তু মাটি পর্যন্ত তার লাশ গ্রহণ করে না, মশা মাছিও গ্রহণ করে না। কোথায় আজ ফেরাউনের লাশ পড়ে আছে আপনাদের জানা আসেনি? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যতই চালাকি করো, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, পালাবার কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই।
ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কিসের বাহাদুরি করো রে বাবা? আলিফ লাম মিম অক্ষর দিয়ে অহংকার বন্ধ করে দিলেন। এলেমের বাহাদুরি করবা না। বর্তমানে যত বড় মুফাসসির, যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস হোক, একটু আমাকে জবাব, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি কেউ আসেনি? জোরে বলেন, বড় মুহাদ্দিস কেউ আসেনি? আল্লাহ তাদেরকে এত পছন্দ করেছেন, 10 জন সাহাবাদের নামে জান্নাতের টিকিট হাজির হয়ে গেল। এত বড় বড় দামি সাহাবা, কিন্তু এত দামি সার্টিফিকেট পাওয়ার পর মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন। আবু বকরের জীবনী দেখেন, কান্নার আওয়াজ। ওমরের জীবনী, কান্নার আওয়াজ। ওসমানের জীবনী, কান্নার আওয়াজ। হযরত আলীর জীবনী, কান্নার আওয়াজ। রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এমন একজন বিশ্ববিখ্যাত ভালো আল্লাহওয়ালা পাবেন না যার জীবনে কান্না নেই। অহংকার তো দূরের কথা, ওমরে ফারুক এত বড় বীর, যাকে শয়তান ভয় পায়, মদের বোতলওয়ালা নিয়ে রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে যাচ্ছে, ভয় ওমর আসতেছে, এমন ভয় পাইছি, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাও, কারণ ওমরের সামনে কথা চলে না, তরবারি চলে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আর গুনার কাছে যাব না, জীবনে মদ পান করব না। ওমরের হাতে যখন বোতল চলে গেল, তাকায় দেখে পুরা বোতলে এক ফোঁটা মদ নাই, পুরাটাই দুধ হয়ে গেছে। সেই ওমর চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই, সেই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি? জান্নাতের টিকিট হাতের মধ্যে রেডি, জাহান্নামের ভয়ে ওমরের কান্নার আওয়াজ। যেই ওমরের মতের সাথে আল্লাহ নিজে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন, কিন্তু কপাল বড় খারাপ। 1500 বছর পর এই জমিনের মধ্যে এক টুপিওয়ালা মাওলানা সেই ওমরের বিরুদ্ধে গিয়া কয় ওমর নাকি বেদাতি ভণ্ড। আসতে বললেন কেন? কি ওমরের গালি দিয়েছে, খুব মজা লাগে না? সাহাবাদের বিরোধিতা যারা করে, কলমের মাধ্যমে হোক মুখের মাধ্যমে হোক, খোদার কসম এরা বাতিল, এরা ভণ্ড। কোনো কথা নাই, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা কলম ধরবে, কিঞ্চিত পরিমাণ ইশারা ইঙ্গিতেও বলে, ভালো করে এদেরকে চিহ্নিত করবেন, এরা রসুলের চূড়ান্ত দুশমন। যাদের লেখার মধ্যে পাবেন সাহাবাদের বিদ্বেষী আলোচনা, যাদের বক্তব্যের মধ্যে দেখবেন সাহাবাদের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে কথা, কোনো সন্দেহ নাই এরা বাতিল, এরা ভণ্ড। এদেরকে যারা বাতিল বলবে না, তারাও বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার ঈমানের স্কেলটা মিলাইয়া নাও। নবী বলেন, আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের সমতুল্য। মানুষ নক্ষত্র দেখে দেখে যখন পথ পেরিয়ে সামনে চলে গন্তব্যে যায়, আমার একজন একজন সাহাবাকে লক্ষ্য করে মানুষ জান্নাতের গন্তব্যে যাবে। কি পরিমাণ অন্তর পচা, অন্তর গান্ধা, অন্তর চূড়ান্ত গুণাযুক্ত হলে পারে সে সাহাবাদের বিরুদ্ধে চিন্তা করতে, কথা বলতে। এর মতো অন্তর নষ্ট পৃথিবীতে আর কারো হতে পারে না। এরা বয়ে বয়ে কার বিরুদ্ধে কি বলবে সেই ফিকির। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, এবার সে জবাব আরো কয়েকটা আছে, আমি দিলাম না, শেষ একটা জবাব দিলাম। এই অক্ষরগুলোর অর্থ অবশ্যই আছে,
লেখক জানেন, পাঠক জানেন না। আল্লাহ জানেন, কে জানেন না? কোন মাখলুক জানেন না। আল্লাহ জানেন এই অক্ষরগুলোর অর্থ কি, আল্লাহ ভালো জানেন, কাউকে জানতে দেন নাই। অথবা জবাব এমনও হতে পারে মুহাম্মদও জানেন, নবীও উম্মতের কেন জানান নাই? কারণ এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড, মাওলার সাথে নবীর কথা বলার কি পাসওয়ার্ড, এগুলো কাউকে জানতে দেন নাই। শেষ কথা এটাই, আল্লাহ অর্থহীন অক্ষর কোরআনে দেন নাই, অবশ্যই অর্থ আছে। এইটা যিনি লেখছেন তিনি জানেন। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, ভিজিটিং কার্ডে অনেকে লেখে MA খালেক, লেখেনি? কথা বলেন না কেন? HA খালেক, একজনে তর্জমা করে M মানি মাওলানা, H মানি হাজি সাহেব, A মানি আব্দুল খালেক, তো স্পষ্ট। তো তর্জমা শুনে কেন নউজুবিল্লাহ, জীবনে হজ করলাম না, আলিফ বাতা পারি না, তুমি আমার মাওলানা বানায় দিলা। তাহলে এই চেম দিয়া কি বুঝাইলেন? আমি লিখছি আমি জানি, তুমি জানো না। আমি কি বুঝাইলাম? এইচ দিয়া হাওলাদার আমার বংশ, M দিয়া মোহাম্মদ। এগুলো যে লেখছে সেই জানে, পাঠক জানে না। সংক্ষিপ্ত এগুলো অর্থবহ অক্ষর। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। দূরের কোনো জিনিস ইঙ্গিত করার জন্য ব্যবহার হয় যালিকা, নিকটের কোনো জিনিস ব্যবহার জন্য বুঝানোর জন্য ব্যবহার হয় আরবিতে হাজা। বলেন একটু, কোরআন শরীফ অনেক দূরে নামগো কাছে, তাহলে বলা দরকার হাজাল কিতাব। জালিকাল কিতাব কেন বললেন? ওই কিতাব কেন বললেন? এই কিতাব বলার দরকার। আল্লাহ পাক কেমন কেন বললেন? ফিআলুল হাকিম লা ইয়াকলু আনিল হিকমা। আল্লাহর কথা হিকমত থেকে খালি না। এখানে অনেক জবাব দিলাম না, সামনে যাই। লা রাইবা ফি এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আরে ভুল তো নাই, চ্যালেঞ্জ তো দেওয়া, ভুল নাই বলার দরকারটা কি? এর মধ্যে তো ভুল নাই। ওই এরপর আবার দরকার কি ভুল নাই বলার? না, অনেকে ভুল বের করার অপচেষ্টা করে, করে না? করে না? অনেক বড় বড় পণ্ডিত কোরআনের ভুল বের করার জন্য পাগল পারা হয়ে গেছিল। ১৫০০ বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওরা শাহির মুসলমান শিক্ষিত যুবক, একটু আল্লাহর মোহাব্বতে জবাব দাও, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আমি বলি ১০০ আর ১০০০ না, কিয়ামতের আগের দিন পর্যন্ত জমিনে যত পার্সেন্টের গণনা আসবে, এর থেকেও আমার আল্লাহর কথা আরো বেশি, আল্লাহর কথা আরো বেশি সত্য। এবার আমি একটু জিজ্ঞাসা করি এই ফেলিরে যুবক বাবারা, বলো ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? ভাই বানায় টানায় বইলো না, বুঝা শুনে বলো, কারণ এখন আর এই অন্ধের মতো গোলামি করার দিন শেষ। কথা ঠিক না? কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তুমি মরার আগেই সিদ্ধান্ত নিতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামের পথিক। আল্লাহ কোরআনে বলে দিছেন। অনেকে বলে আরে কে জান্নাতি কে জাহান্নামী এটা কি কেউ বলতে পারে? ওরে আল্লাহ কোরআনে বলে দিছে, বলতে পারবে না মানি? যে নেক আমল করবে সে জান্নাতের যাত্রী, যে গুনাহ করবে সে জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর তাও আল্লাহ বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন আল্লাহ জান্নাত বানাইছেন যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, দুধের মধুর নহর। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে জান্নাতি তাই ভাইবে। হেন বিড়ি চাইলে ভাইবনি,
এই যে আল্লাহ কইল যা চাইবা তাই ভাইবা, তুই বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে বিড়ির জন্য বড় হাগল ছিলাম, আমার একটা বিড়ি ঢিড়ি দাও। হুজুর একজন আবার কয় আমি ফানের পাগল, আমি ফান চামু। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাইবা তাই পাইবা। কেমন বিড়ির নেশা, রমাজান ইফতারি মুখে দেওয়ার আগেই বিড়িটা রেডি, একামত দিয়া নামাজে দাঁড়াবার আগে 2 বিড়ি নাই, ঠিক নি? আবার পানের পাগল যার আগে 2-3 খিলি পান নাই। হা, যা চাইবে তাই পাইবে, যা চাইবে তাই পাইবে। এখন যদি কয় যে এই একজনে ঘোষণা দিলাম এই বাংলাদেশ এমন দেশ তুমি যা চাইবা তাই পাইবে, তো একজন কইবে আমার প্রধানমন্ত্রী বানায় দাও, দেওয়া হবে? যা চাইবে তাই পাইবে, তার ব্যাখ্যা হলো তার সীমাবদ্ধতার মধ্যে, তার এরিয়ার মধ্যে যা চাবে সে মানুষ ব্যক্তি হিসাবে তাই পাবে। আমি ব্যক্তি হিসাবে যা চাবো আমি তা পাবো। আবার আপনি রিক্সা ড্রাইভার, আপনি হিসাবে যা চাইবেন তাই পাইবেন। জান্নাতীদেরকে আল্লাহ নরমাল জান্নাত যারা পাবে এদের ওই সীমানার মধ্যে যা চাবে তাই পাবে। ভিআইপি ঠিকানায় যারা থাকবে তারা যা পাবে ওই ঠিকানায় তারা তাই পাবে। এমন এক জান্নাত যেই জান্নাতের মধ্যে অশান্তি বলতে কিছু নাই, সব হবে যুবক। জান্নাতে কোনো বুড়া নাই, দাড়ি হবে না, মোছ হবে না, বাথরুমের কোনো সিস্টেমই থাকবে না। নারীরা হবে যুবতী সুন্দরী, কোনো কালো মানুষ থাকবে না। আবাদ জান্নাতের মধ্যে বিচরণ করবে, বাথরুমের কোনো সিস্টেম নাই। মনে চাইবে একটা আম খাইতে, জীবনের রাজশাহী বড় আম খাইছি, পেট ভরে নাই, লিচু খাইছি, একটা আম দরকার। মনে মনে কল্পনা করবে আম আইসা সামনে হাজির, ছিলতে হবে না, সামনে ওপেন হয়ে যাবে। একবার মুখে দিবে একরকম মজা, আবার মুখে দিবে আর এক রকম মজা। এরকম একটা ফলে 70 রকম মজা দিবেন আমার আল্লাহ। খাওয়ার আশা আসেনি? কেন দুনিয়াতে যেই পরিমাণ খাইছি আর দরকারটা কি? অনেক মানুষ বলে না এত সওয়াব রাখবো কই, তো কপাল পরা সওয়াবের কাম মোটেই করে না। দেখবেন মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদেও টাকা দেয় না, বারবার হিসাব চায়। বলে এত টাকা আসে মাদ্রাসায় যায় কই, অথচ জীবনও 1 টাকাও দেয় নাই। এরকম বেয়াদব আছে না নেই? সওয়াবের কাজ মোটেই করে না, এরপরে কয় এত সওয়াব রাখবো কই। যে মাঝে মাঝে বলি না, আজান হয়ে গেছে, একজনে বয়ে বয়া পেরেশান, এক পাশে 2 জন বলে এই ভাই আজান হয়েছে চলো নামাজ পড়। একজনে কয় ভাই আমার মাথা ঠিক নেই, বড় পেরেশান, কবরে আমি একা কেমনে থাকবো, তুই নামাজ পড়, আমার ওই চিন্তায় মাথা গরম হয়ে গেছে। আছে না নেই? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এমন জান্নাত আল্লাহ দান করবেন যেখান থেকে কখনো বের হওয়ার কল্পনাই আসবে না। এই সুন্দর জান্নাত আল্লাহ যাদেরকে দিবেন, হাজার হাজার বছর কবরে থাকার পর হাসরের ময়দানে আবার হাজার হাজার বছর পরে ফয়সালা হবে জান্নাতে। কিন্তু আল্লাহ তাআলা একটু দয়া করছেন, আল্লাহ বলবেন ফেরেশতা জানটা কবজ করার আগে আমার বান্দা যেই জান্নাতটা পাবে তার ছবিটা একটা নজর দেখাইয়া দাও। আবার যারা জান্নাত পাবে আল্লাহ এদেরকে শান্তির ঠিকানা দিয়া দিবেন, মরণের পর থেকে শুরু হয়ে যাবে। আর এই জান্নাতটা কারা পাবে? কোরআন বলছে যারা নেক আমল করে। কি আমল? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এখন একদল বাইর হইছে, আমল লাগে না, এত আমল দিয়ে কি করবা? অথচ আমার নবীর কোনো গুনাহ নাই, সামনে পেছনে সব আল্লাহ ক্ষমার ঘোষণা দিলেন।
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এমন নবী আমার রাতের বেলা নামাজে দাঁড়াইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির পা মোবারক ফুলে যাইত, এত কষ্ট করে নামাজ পড়তেন। আমি আয়েশা নবীরে জিজ্ঞাসা করলাম, এত কষ্ট কেন করেন, আপনার তো কোনো গুনাই নাই? আমার নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ আমার এত কিছু দান করেছেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব না? ওরে নবীর উম্মতের দল, তুমি বলো আমলের দরকার নাই, আর আল্লাহ বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্যই দুনিয়াতে মানুষ বানাইলাম, আমি দেখব কারা ভালো আমল করে। বেশি আমল না ভালো আমল? ভালো আমল। ভালো আমল কবে হবে? জায়গায় ধুইকেই পড়তে পারবেন না। একজনে পত্রিকা পড়ে খুব দ্রুত গতিতে, আর একজনে পাশে বইকে, ভাই আমি কথা পড়তে পারি না, তুমি এত জোরে দ্রুত প্লেনের মতো পত্রিকা কেমনে পড়ো? আশ্চর্য, কোনো তাবিজ টাবিজ লাগাইছো? না না, এটা ধরলেই ভরা যায় না। বহু আগে বহু সিলেট ভাঙছি, চক ভাঙছি, বহুত কিছু ফিডাফিডির পর এখন না দৌড়াই। এর আগে তো আরতেই পারতাম না, ধরলেই পড়া যায় না। চেষ্টার চূড়ান্ত সীমানায় পৌঁছতে হবে। সেজদা দিলেই কবুল হবে না, দিতে 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 অন্তর যখন কন্ট্রোলে চলে আসবে, হাজার সেজদা না, এক সেজদা জান্নাত বিনা হিসাবে হয়ে যাবে। এই জন্য ভণ্ড বেদাতি ভণ্ডরা পীরের ময়দানে আছে। যেটি ভণ্ডরা বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? ছন্দ একটা বানাই দিছে, জান্নাত রেডি। এত নামাজ পড়ে লাভ আছে? যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ পড়বি, তো কোন নামাজে বাবা? ও পড়তে এইরকম ছন্দ কয়ে জীবনে নামাজই ভরল না, আজরাইল এসে হাজির। ও আল্লাহর বান্দারা, নামাজ জীবনের সব থেকে বড় পাওয়ার হলো নামাজ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা পাওয়ারওয়ালা মেডিসিন, যেই নামাজ বান্দা ঠিক মতো পড়বে তার আমল ঠিক হবে, আখলাক ঠিক হয়ে যাবে, লেনদেন ঠিক হবে। যার নামাজে যত ভেজাল, তার আমল আখলাক লেনদেনে তত ভেজাল। যত বড় ফিসাবক যদি দেখেন যে তার আমলে ঝামেলা, ও আদায়ে ঝামেলা, সব ঝামেলার মূল নামাজে ঝামেলা। যার নামাজ ঠিক, তার জিন্দেগি পুরাটাই ঠিক। কিন্তু আমাদের দেশে বহু নামাজি আছে, নামাজ পড়ে সুদ খায়, গরিবের হক নষ্ট করে। নাই? এগো কি নামাজ? এগো নামাজটা কেমন? আল্লাহ আর এক জায়গায় বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। পারেননি আপনার এই সূরাটা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পরেন, পরেরটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে। আল্লাহ কয় মুসল্লিদের জন্য আমি নিকৃষ্ট একটা জাহান্নাম বানাইছি, ওয়াইল নামক জাহান্নাম। এবার আপনারা কেমন মুসল্লি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? যে নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, মানুষের হক নষ্ট করে, মিথ্যা কথাও বলে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এ কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। ভুল বের করতে গিয়ে কত বিধর্মীরা কালেমা পড়লো, আর যুবক আজকে তুমি মুসলমান। বড় দুঃখ, ওই আল্লাহর কোরআনটা পড়তে জানো না, পড়ার মতো কোনো আগ্রহ অন্তরে নাই। জিগাইলি বলে আমি ব্যস্ত পারি না। আল্লাহ যদি করোনার রেকর্ডটা সামনে তুইলা কয়, এই করোনার সময় বয়ে বয়ে কি করছিলি?
পৃথিবীতে যত ভাষা আছে কোরআন বা আরবি ভাষার মতো সহজ ভাষা জমিনে আর একটাও নাই। আল্লাহর কোরআন যদি শিখতে চাও 20 দিন, প্রথম ধাপ 20 দিন, এর বেশি লাগে না। আরো চালু করবা, আর একটু সময় দাও, 6 মাস দাও, 2 মাস দাও, আল্লাহর কোরআন মোটামুটি তোমাকে ধরাইয়া দিতে আমার সময় লাগবে তোমার পেছনে মাত্র 20 দিন, প্রতিদিন 1 ঘন্টা, অর্থাৎ 20 ঘন্টা সময়। এত সহজ কোরআন, এরপরও উম্মত কোরআন পড়তে চায় না। এরে যুবক, সারাটা রাত মোবাইলটা সামনে নিয়ে মুরাকাবা করে করে কাটাও কবিরা গুনাহ। মোবাইল নিয়ে সারা রাত কাটাইলি রে যুবক, কখন ফজর হলো খবর নাই, রাত্র 4টা বাজলো খবর নাই। কবিরা গুনাহ দেখে 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 সারা রাত কাটাইলি, ফজরের সময় ঘুমায় গেলি, নামাজের চিন্তাও নাই। কি ক্ষতি যে করলি রে বাবা, এটা আমি বললে বিশ্বাস করো না, যদি ডাক্তার বলতো তখন তো মাথা নষ্ট হয়ে যাইত। ডাক্তার যদি বলতো, তোর কানে দইরা বলতো তোর চোখের পাওয়ার কমে গেছে, পরীক্ষা কর, তোর হার্ট দুর্বল, তোর ব্রেন দুর্বল, তোর কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমি হুজুর বলি বিশ্বাস করো না, এই মোবাইলের কারণে তোমার মেধা নষ্ট, তোমার জিন্দেগি বরবাদ। গুনাহ তো আছেই, তোমার চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই। যেই চেহারা যুবকের তাকাইলে মায়া লাগবে, সেই মায়া তো তোমার চেহারা দিয়ে তাকাইলে পাওয়া যায় না। এর একমাত্র কারণ গুনার কারণে চেহারার নূর নষ্ট হয়ে গেছে, চেহারার মধ্যে লাবণ্যতা নষ্ট হয়ে গেল। অথচ রাতের ঘুম আমার মাওলার দেওয়া, সারা দুনিয়ার মানুষের জন্য একটা মহা ঔষধ হলো, শরীরের জন্য একটা ঔষধ হলো রাতের ঘুম। আমরা তো অজের কারণে, দিনের কারণে পারি না, একটু দিনের ইসলামের খেদমতের কারণে অনেক সময় পারি না। আর তুমি সারা রাত গুনাহ কইরা যদি কাটাও, খালি মুহাম্মদের উম্মত হইয়া এখনো মানুষ হিসেবে আছো, নাইলে মুহাম্মদের উম্মত না হইলে এই যেই পরিমাণ গুনাহ করো সারা রাত, ঘুমের তো উঠা দেখতা তোমার চেহারা পশুর থেকে খারাপ হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পরিবর্তন করে না, কিন্তু যাদের কলবের চক্ষু খোলা, এরা দেখলেই বুঝে তোর চেহারার মধ্যে নূর নাই। বাকি ডাক্তারের কাছে যাও, পরীক্ষায় ধরা পড়বে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, ব্রেন নষ্ট হয়ে গেছে, লেখাপড়া করতে মনে চায় না, মাথা গরম। বাচ্চার হাতে মোবাইল না দিলে কান্না থামে না, এইভাবে দিয়ে দিয়ে বাচ্চাটার জীবনটা নষ্ট করে ফেলেছে। আসেনি এরকম ভদ্র বাবা, কি খুশি, হুজুর আমি একটা তাজা বলদ, কিচ্ছু বুদ্ধি শুদ্ধি নাই, আমার নাতি না মোটামুটি ইঞ্জিনিয়ার হয়ে গেছে 5 বছরে, মোবাইলের সিফা গল্লিতে যা আছে সব জানে। আছে না নাই? কয়েকদিন পরে এই প্রশংসা করনেওয়ালা বান্দা আবার আইয়া হুজুরের কাছে কান্দে, হুজুর একটু তেল ভরা দেন, পানি ভরা দেন। কেন? বাচ্চাটা আব্বু কইয়াও ডাকে না, আম্মু কইয়াও ডাকে নাই। আমি কই জুতা ভরা দিলেও কাম হবে না। মোবাইল দিয়া বাচ্চাটারে বোবা বানাইছো, জীবনে আব্বু আম্মু ডাক শিখাও নাই। মোবাইলের কারণে বাচ্চার ব্রেন নষ্ট হয়ে গেছে। যুবকের খবর আসেনি? মোবাইল 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 জিকির করতে 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 ওর দুলঙ্গ রাস্তায় পাগল হয়ে ঘুরে, শুধু মোবাইল খেলতে গিয়ে। এই যুবকেরা পাগল হয়েছে না? হয় নাই? গেমস খেলে, গেমস। কক্সেস বাজারের ছেলের সাথে এখানে বসে গেমস খেলে টাকা দিয়া, মোবাইলের মাধ্যমে। বাপে টাকা এত কামাই করে বরকতি নেই, ঘরের ভিতরে টাটকা চোর বয়ে রয়েছে। ছেলে ও খালি বাবার সকালবেলা হইলি পকেটে টাকা চুরি করে, ঘুমাইলি বাবায় মানি ব্যাগ নেই, মায়ের টাকা চুরি করে। তো তুমি তো একটা চোর, তুমি তো কি বলবো নিকৃষ্ট চোর। মা বাবার টাকা চুরি করে, এটা কত বড় নিকৃষ্টতম একটা অপরাধ এই মোবাইলের কারণে। গেমস খেলতে 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 রাস্তার পাগল হয়ে গেছে। আমি বানায় বলছি, তোমরা সাক্ষী দাও, হইছে নি পাগল? কথা বলো, হইছে নি? তো তুমি কবে হইবা? তারিখটা কও। তুমিও তো ওই পথের পথিক।
মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কারণ বানাইয়া বাবার সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, চতুর্মুখী বরদোয়া তোমার মাথায়। তুমি একটা মানুষ হয়েছ, কাউকে দোয়া নেওয়ার মতো কিছু গুণ দিতে পারলা না, শুধু বরদোয়াই নিলা। সেই বরদোয়ার ভারে এখন আলেমের বিরোধিতা শুরু করে, সারা দিন রাত্র আলেমের বিরুদ্ধে লেখে ফেসবুকে। এ মা বাবার অভিশাপের এই ফলাফল। ভালো মা বাবার ভালো সন্তান কখনো আলেমদের বিরুদ্ধে কিছু লিখবে না ফেসবুকে। কপাল পোড়া অভিশপ্ত জিন্দেগিতে যারা পড়ে আছে, এরা ছাড়া কেউ কোরআনওয়ালার বিরোধিতা করতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআন এমন একটা মানুষকে জান্নাতের পথ দেখাবে যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, যাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয়। আজকে এত বয়ান এত বয়ান এত বয়ান, এরপরেও মানুষ কেন দ্বীনের পথে আসতে চায় না, নামাজ পড়তে চায় না? এর একমাত্র কারণ আমাদের অন্তরে জাহান্নামের ভয় নাই। আর ভালো করে মনে রাখবেন, তাকওয়া এটা এমন একটা মেডিসিন যেটা ধরাও যায় না, দেখাও যায় না, ঢুকাইতে হবে অন্তরে। অন্তরটাও দেখা যায় না, ধরা যায় না। এই তাকওয়া অন্তরে ঢুকানোর একমাত্র পথ হলো খাঁটি আল্লাহওয়ালাদের নেক সোহবত, যাদেরকে হাদিস বুখারীতে বলা হয়েছে ওলিয়ে কামেল, কোরআন শরীফ বলেছে আউলিয়া। ভালো করে শুনো রাজশাহীর যুবক, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফও মানে না। আবার আসতে কি মনে হয় গাঞ্জা খাইয়ে বইছি? চেহারা দেখলে মনে হয় একজনে তেঁতুল খায়, কয় ভাই কেমন লাগে? কয় ঠোঁটের মিসকলে বুঝো না। গাঞ্জা খাইলে তো চেহারা দেখলে মনে হয় তুমি খেয়েছো, তোমার চেহারার মধ্যে নূর নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। হুজুরদের মাথা খারাপ হওয়ার কথা না রে বাবা। ভালো করে মনে রাখবা, আমি দ্ব্যর্থহীন ভাষায় বললাম, কারো অন্তরে যদি সন্দেহ থাকে, আমি আল্লাহর নামে কসম খাইয়া সন্দেহটাকে দূর করতে চাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফও মানে না। শেষ ফল হলো তারা হলো এই জমিনে ইসলামের বড় দুশমন। ওলিয়া উলিয়া মানে না মানি, বুখারী শরীফ খুলো, ওলিদের গুণগান কাকে বলে ওখানে পাইবা। কোরআন খুলো, আউলিয়া কাকে বলে ওখানে পাইবা। তবে এই বাজারে কিছু ভণ্ড আছে, ভণ্ডদেরকে আমরা কখনো ভুলেও সাপোর্ট করব। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, আল্লাহর কোরআন জান্নাতের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয় করে গুনাহ করে না। এরা তো আল্লাহকে ভয় না করার কারণে মুত্তাকি। এদেরকে আবার কোরআন কিসের পথ দেখাবে? অনেক প্রশ্ন, অনেক জবাব এখানে আছে। এক কথায় বলি রে বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহকে সাক্ষী রেখে জবাব দিবেন, পারবেন ইনশাআল্লাহ? এতক্ষণ যারা বয়ান শুনছেন, ওলামায়ে কেরামের আরো আলেমরা বয়ান করছেন, আল্লাহকে সাক্ষী রেখে একটু বলেন তো, এই যে ওলামায়ে কেরামদের বয়ানে বা মজলিসে বসছেন, এতক্ষণ বয়ান শোনার পরেও কি অন্তরে কোনো দাগ কাটে নাই? অন্তরে কোনো ধাক্কা লাগে নাই? একটু আফসুসের মতো আসে নাই? তো 2 ঘন্টা বয়ানে আলেমের কাছে বসলে যদি একটু ধাক্কা লাগে, যা জীবনে করলাম কি, আমি একটা মানুষ,
তাহলে 2 ঘন্টায় যদি এমন হয়, তাহলে যেই আল্লাহর গোলাম বছরকে বছর যুগ যুগান্তর ওলামাদের মজলিসে সময় কাটাবে, সে জান্নাতি হইয়া কবরে যাবে। এটা বুঝতে তোমার কষ্ট কেন? শিশু বাচ্চা অসুস্থ, কোনো ডাক্তারের ঔষধে ফিরে না, পানি ভরা তেল ভরা হুজুরের কাছে দোয়া, কি বিষয় কি কয়, এলাকার সবাই বলে বদনজর। কি নজর? আপনারা দেখেন না মাঝে মাঝে ফসলি জমিনের মধ্যে জুতা টানায়, কদু গাছের গোড়ায় জুতা টানানো দেখছেন কখনো? কেন? জুতা টানাইলে কদু বরকতময় হয়। তাহলে এগুলো টানায় কেন? বদনজর থেকে বাঁচার জন্য। কথা ঠিক? কার বদনজর? গরুতে দুধ হয় 13 কেজি, গাভীর দুধ দেয় 13 কেজি, বদনজর লাগছে তো 1.5 কেজি হয়ে গেছে। হুজুর একটু পানিতে দম দেন, বদনজর লাগছে। কার বদনজর? এলাকার বড় হুজুরের কয় না, সমাজের বড় গাঞ্জাখোর বেনামাজির বদনজর লাগছে। এই যুবকেরা, একটা বেনামাজির বদনজর লাগলে একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয়, একজন জাকিরিন আশিকিন তাহাজ্জুদওয়ালা আল্লাহর গোলাম নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না? আল্লাহওয়ালাদের নজরে কেন অ্যাকশন হবে না? শুন পয়গম্বরের দলিল। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভালো করে শুনো মুমিন, আল্লাহর খাস বান্দা যাদের কলবের পাওয়ার এত বেশি, তোমরা তাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করিও, বেদ্যুবি করবা না। তারা তুমি যা দেখো না, তারা অনেক কিছু দেখে, চামড়ার চোখে দেখে না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। ভাইরা আমার, ওই আল্লাহর মুহাব্বত আর তাকওয়া যদি অন্তরে জমা করতে চাও, এ জমিনের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা তাকওয়াওয়ালা, এদের নেক নজর লাগাইও, এদের দোয়া নেওয়ার চেষ্টা করিও। আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, আর আমরা নবী পাবো না, ওমর, ওসমান, আলী, আবু বকর, কাউকে আমরা পাবো না। বড় বড়দেরকে আমরা হারিয়ে ফেলেছি, আর জীবনে তাদের সামনে আমাদের চেহারা ভাসবে না। আরে ইমাম বুখারী, ইমাম মুসলিম, যারা বড় বড় মানুষ, এদেরকে আমরা পাবো না। কিয়ামত পর্যন্ত আমরা যাদের দেখে দেখে নিজেদের কলব সোজা করব, আমলকে পরিশুদ্ধ করব, তারা হবে একমাত্র উলামায়ে আহলে হক। আহলে হক বলবেন, উলামায়ে আহলে হক, যাদের বয়ান শুনলে একটু দিলটা নরম হয় রে যুবক। আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম আপনাদেরকে, একবারও তো বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। এখন না, কখনোই বলি নাই। আমি আপনাদের এতক্ষণ বয়ান শুনাইলাম, বিনয়ের সাথে পায়ে ধরে 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 বয়ান করি, এত কষ্ট করে সারাটা বছর ঘুরি, একবারও বলি নাই তাবলীগ না করলে আপনি জাহান্নামে যাবেন, এই কথাও বলি নাই। 5 কল্লি টুপি মাথায় না দিলে আপনি গুনাহগার হবেন, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে আপনি জাহান্নামে চলে যাবেন, একটাও বার বলি নাই রে বাবা। আমি বলবো, আমি চাই আপনাদের অন্তরে 2টা কথা ভালোভাবে পেশ করার জন্য যেন ঢুকায় রাখতে পারেন। আপনি যেই লাইনে থাকেন, 2টা স্লোগান অন্তরে জমা রাখবেন। আমি আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। সবাই মন মতো চলতে পারবে, কিন্তু আমার আপনার গলায় কালেমার রশি লাগানো আছে, আপনি আমি মন মতো চলতে পারবো না। খানা পাইলেই খাওয়া যাবে না, কারণ যে কেউ মনের মতো খেতে পারবে। আমার খানার মধ্যে কালেমার সীমাবদ্ধতা লাগানো আছে। আগে বাইসা নিবা কোনটা হালাল কোনটা হারাম। হারাম খানা দ্বারা তোমার গোশত হবে, রক্ত হবে, জাহান্নামে যাবে। হারাম খানায় তোমার সন্তানের রক্ত না পাওয়া খায়া যাবে। হালাল খানা ছাড়া উপায় নাই। আল্লাহর ইবাদত কবুলিয়তের পূর্ব শর্ত হলো হালাল খাদ্য দ্বারা সেজদা দাও। ও নবীর উম্মতের দল, আজকে থেকে তৈরি হয়ে যাও। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, 5 বেলার নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। ও যুবক, আজকে তোমার মতো কত যুবক দেখো স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে। মিথ্যা সাক্ষী দিও না, একটু সত্য কথা বলো, আছে না নাই?
আল্লাহ তোমাকে বিবেক দান করছেন, বিবেকটাকে দিয়ে প্রশ্ন করো, বিবেকের তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, আজ র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক আজকে রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। মনের প্রশ্ন করো, গাড়ি চালায় যদি নামাজ পড়ে আমি কেন পারি না? তোমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার আমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে যায়, 5 বেলার নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। আপনি বুড়া হওয়ার কারণে কেন বলেন আমি পারতেছি না? ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা আল্লাহ দান করেছেন। আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব হলো মায়ের অবদান। ইমাম গাজ্জালী বিশ্ববরেণ্য দার্শনিক বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা সন্তানকে শিখাবে তাই শিখবে। ও বাবা, তুমি ডাক্তার হও রে যুবক, তুমি ইঞ্জিনিয়ার হও, ইসলাম তোমাকে নিষেধ করে না, তবে খবরদার ওখানে থাইকে তুমি আল্লাহর গোলামিটা করো। মা বাবার দোয়া নিয়ে চলো, নবীদের সুন্নাত, নবীর সুন্নাতের উপরে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলিও। ডাক্তার হইতে বাধা নাই, তুমি ডাক্তার হইলেও দেখবা জীবনটা খুলে যাবে। মরিয়া গেলেও তোমার জন্য দুনিয়া কাঁদবে, মানুষ দোয়া করবে। এরে আম্মা জান, আপনাদের অবদানটা বেশি, সন্তানের পেছনে কষ্ট মেহনত বেশি করতে হবে, আল্লাহর কাছে কান্না করে দোয়াও করতে হবে। মায়ের দোয়া কখনো বৃথা যাবে না। এরে আম্মা জান, একটা সন্তান ভালো আদর্শওয়ালা বানায় যাবেন। এই জমিনে কত এসপি সাহেবের ব্যবহার ভালো, কত ডিসি সাহেবের ব্যবহার ভালো, কত ওসি সাহেবের ব্যবহার ভালো, কত চেয়ারম্যান, কত এমপি, কত মেম্বারের ব্যবহার ভালো। সব ভালোর পেছনে অবদান হলো মায়ের অবদান। আমি 13 বছর বয়ান কইরা ওই এসপি সাহেবরে এতটা বুঝাইতে পারি নাই। আম্মা জান 1 মিনিটে যেই পরিমাণ বয়ানটা দিয়ে দিছে। এসপি সাহেব চেয়ার সারিয়া ছুটি নিয়ে বাড়ি গেল। খানার টেবিলে যেদিন আসবে, আম্মাজান খানার টেবিলে বসায় কয়, বাবা আল্লাহ তোরে এত সম্মান দিছে, আমি কোন দিন মরে যাব জানা নাই, বিদায় বেলা আমার একটা কথা মানবি নি? এসপি সাহেব বলে, হ্যাঁ বলো মা, আমি মানবো। হারে হারে আমি মানবো রে মা, বলো। মা কয়, রে বাবা সম্মানের চেয়ারে বসছো, আমি মা বলে গেলাম কখনো মিথ্যা কথা বলবি না, গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা কখনো হাত দিয়া ধরবি না। খানার সামনে এসপি সাহেব মায়ের কথা শুই না ওয়াদা করে ফেললো, আমি মরিয়া গেলে চাকরি গেল যাক, মা তোমার কথা আমি অমান্য করব না, মিথ্যা বলবো না, গরিবের উপরে জুলুম করব না, হারাম টাকা হাত দিয়া ধরব না। এইবার এসপি সাহেব আইসা চেয়ারে যখন বসছে, ডানে বামে টাকার বস্তার অভাব নাই, বলে লাথি মেরে তাড়ায় দাও, এর বিচারও যেন আমি করতে পারবো না, কারণ এই চেয়ারে যতক্ষণ আছে মায়ের বয়ানটা স্মরণ করে, মিথ্যা কথা বলে না। এ ভাই, এই জমিনে তাকাইয়া দেখো, যত ভালো 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 সন্তান বলো, সব মায়ের অবদান। ও যুবকেরা, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি অভাব নাই, স্কুল কলেজে পড়ে অভাব নাই। ও পর্দার আড়ালের যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, মায়ের খেদমত করে, মোবাইল নিয়ে অযথা কাউকে ডিস্টার্ব করে না, সময় নষ্ট করে না। ও বোনেরা, এরা যদি পারে আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে মানুষ বানাবার মেহনত করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও আল্লাহর বান্দা যুবকেরা,
এখনো সময় আছে। আল্লাহ পাক দরজা বন্ধ করে দেন নাই। আল্লাহ বলে, বান্দা পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমি তওবার দরজা খুলে তোমারে ডাকতেছি, আসো। জীবনের সব গুনাহ আমি একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি অনেক বুদ্ধি নিয়ে চলো, মনে চাইলেই গুনাহ করো। এত বয়ানের পরেও তুমি টুপি মাথায় দিতে চাও না। তুমি আমাকে যুক্তি দাও, মাথায় টুপি দিলে মাথা গরম হয়ে যায়। আমি কি এইটা বুঝি না রে বাবা? এই টুপি মাথায় দিয়ে রাখি, কত গরম, এরপরও কেন ফালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, এরপরও কেন দাড়ি ফালাই না? আজকে যদি আমি ও রাজশাহীর যুবকেরা প্যান্ট শার্টটাই লাগায়া দাড়ি কামাইয়া রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিত না। এই লম্বা জামাটা পরার কারণে শরীরে কত গরম লাগে তা বুঝাবার ভাষা নাই। আবার আসতেছে শীতের দিন, ফজরের সময় ঠান্ডা পানি লাগাইয়া ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট, বুঝাবার কোনো ভাষা নাই। এরপরে টুপির কারণে কত গালি, কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত মানুষের তিরস্কার, মুসলমান হইয়া কত বাজে মন্তব্য করে। ও আল্লাহর বান্দারা, এরপরেও কেন এই পথ ছাড়ি না রে বাবা? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাবে ভুগতে হবে তাও সত্য। আমার নবীর এত গুণগান শুনাইলাম, সেই নবী একদিন আম্মা জান আয়েশা বলতেছেন, আমার হুজরায় বসে দেখি বিশ্ব নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি? কেন বেয়াদবি হবে রে আয়েশা? আমার বয়স অনেক কম, মাত্র 6 বছর বয়সে আপনার সাথে বিবাহের বন্ধন হলো, 9 বছর বয়সে ঘরে আসছি। ও নবী, আমার অল্প বয়সের কারণে কোনো বেয়াদবি না জানি হয়ে যাইতে পারে। নবী কয়, বেয়াদবি হয় নাই তো কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর কথা মনে পড়েছে, এই জন্য কান্না করি। কেমন ভয়ঙ্কর হাসরের ময়দান, কেমন ভয়ঙ্কর হবে শুনো। নবী বলেন, আয়েশা, নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবে, উম্মতের কথা ভুলে যাবে, উম্মতরা সুপারিশের কথা বলবে আমরা পারবো না। নূহ নবী কাঁদবেন আর বলবেন নফসি নফসি নফসি। এইভাবে সব নবীরা কান্নায় বিভোর হয়ে যাবে। যেই নবীদের কোনো গুনাহ নাই, এদের হালাত যদি হাসরের ময়দানে এমন হয়, ও আল্লাহর বান্দারা, আজকে তুমি ঘরের মধ্যে গেলে মশারি টানাইয়া ঘুমাও, মশার কারণে ঘুমাইতে পারো না। আজকে ফ্যান চালাইয়া ঘুমাও, গরমের কারণে এসি চালাও। আল্লাহ না করুন গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীর কথা মিথ্যা না রে যুবক। 63 বছর হায়াতে আমার নবী একটা মিথ্যা কথা কখনো বলেন নাই। সেই নবীর কথাকে তুমি মিথ্যা মনে করিও না। আমার নবী বলেন, অন্ধকার কবরে যখন গুনাহগার হইয়া যাইবা, ওই কবরে 3টা প্রশ্ন সবার বেলায় সমান। আমি বান্দাকে 3টা, আপনাদেরও একই প্রশ্ন করা হবে। কে মাওলানা, কে মুফতি, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ হবে না। সবার বেলায় 3টা প্রশ্ন। দুনিয়াতে ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস করলে জরিমানা হয়। আর আল্লাহর সিস্টেম কেমন? প্রশ্নগুলো ফাঁস করে দিলেন, কবরে কি প্রশ্ন হবে। এরপরেও যদি জবাব দিতে না পারো, কপাল পোড়া ছাড়া কিছুই না রে বাবা। সবার বেলায় প্রশ্ন 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব আমি হুজুর পারবো তার কোনো গ্যারান্টি নাই। যদি গ্যারান্টি থাকতো, তাহলে সারাটা জিন্দেগি আবু বকর জান্নাতের টিকিট পাইয়া কান্না করতেন না, ওমরে ফারুক কাঁদতেন না, হযরত ওসমান কান্না করতেন না। হযরত ওসমানের ইতিহাস পড়ো, কবরের কিনারা দিয়ে গেলেই হাউমাউ করে চিল্লাইয়া কান্না করতেন, মনে হয় বৃষ্টির মতো পানি পড়ে দাড়ি মোবারক ভিজিয়া যাইত। ওসমান, আপনি এত কান্না করেন কেন কবর দেখলে? ওসমান বলেন, মানুষের মরণের পরে প্রথম ঘাটি কবর, এখানে যদি আটকায় যায় তো বাকি ঘাটিতেও খবর হয়ে যাবে। এই কথা স্মরণ করে আমি কান্না করি। ও যুবক, তোমাকে যদি কবরের মতো একটা জায়গা ঘরের মধ্যে করিয়া ঘুমাইতে দেওয়া হয়, দরজায় তালা
গলা লাগাইয়া তুমি পাগলের মতো ছটফট করবা। অথচ চিন্তা করছো নি আজকে তোমার কত বন্ধু বান্ধব একটু স্বার্থে আঘাত লাগলেই মোবাইলটা বন্ধ করে রেখে দেয়, আর তারে খুঁজিয়া পাওয়া যায় না। দেখো দুনিয়াতে কেউ তোমার আমার আপন নাই। মা বাবা বলো 2-3 দিন কান্না করার পর ওই কবরের মধ্যে মাটি দিয়ে সবাই চলে যাবে। 3টা প্রশ্নের জবাব ফেরেশতারা যখন চাইবে, গুনাহগারেরা একটা জবাবও দিতে পারবে না। নবী বলেন শুধু বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা, আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, এই নাফরমান আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, এত বড় নেমো খারাপ একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিছে, 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে নাই। জুমার মসজিদে গিয়াও সুন্নাত না পইরা সালামের পরে দৌড়াইয়া চলে গেছে। ইমামের সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত আছে, না পড়লে গুনাহ হবে। উম্মত ওই 4 রাকাত সুন্নাত না পইরা সালাম দিলে দৌড়াইয়া চলে যায়। জুমার নামাজে গিয়াও পুরা নামাজটা পড়ে না, ঠিক নি? জুমায় গিয়েও পুরা নামাজটা পড়ে না। সালাম ফিরাইলে মুসল্লিরা সব চলে যায়, অথচ বাকি 4 রাকাত নামাজ পড়া লাগবে, ছাড়ার কোনো উপায় নাই। মুসাফিরের কথা আলাদা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলবেন ফেরেশতা আমি আল্লাহ এত দয়া করলাম, এই বান্দারে এত নেয়ামত আমি দিলাম, নামাজ পড়ে নাই, বরং এটা এমন কপাল পোড়া নিজেও টুপি পরে নাই, যারা টুপি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখছে তাদেরও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খেয়েছে তাদেরও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা নবীর আদর্শের পাগড়ি পরতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই। ও ফেরেশতা এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও। আল্লাহর অর্ডারে কবরের মধ্যে জাহান্নামের বিছানা দেওয়া হবে। আল্লাহর অর্ডারে জাহান্নামের সাথে কবরের সাথে রাস্তা হয়ে যাবে, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। মানুষ বিশ্বাস করো না, এই জন্যই তো আল্লাহ এই বাংলাদেশের মধ্যে কত কবরে আযাব ডাইরেক্ট দেখায় দিছে, কত কবরে আগুন, কত কবরে সাপ, কত কবরে ধোঁয়া, আবার কত কবরে বাংলাদেশে পাওয়া গেছে 30 বছর পরে লাশটা তাজা, সাদা কাফুনে একটা দাগও লাগে নাই। এই বাংলাদেশে পাওয়া গেছে যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের লাশ, আর যত কবরে আযাবের খবর পাওয়া গেল সব হলো বেনামাজির লাশ। ও যুবক, যদি বলতা হাফিজ ভাই আমগো পাও 2টা ধইরা যদি বলো তো আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে আর কাঁদাবো না। এ যুবক, কয়দিন আর বাঁচবারে বাবা? করোনায় কত যুবকের প্রাণ গেল। ও আল্লাহর বান্দারা, এই ডেঙ্গুতে কত যুবকের প্রাণ চলে গেল, কত আপনজনের হারাইয়া ফেললাম। কয়দিন আর বাহাদুরি করবা? আগামী বছর বয়ান হবে, তুমি এখানে বসার কোনো গ্যারান্টি নেই, বাঁচার গ্যারান্টি নেই। তাজা তাজা যুবক হঠাৎ করে মরে যায়, কোনো রোগ নাই, স্টক করে মরে গেছে। ও আল্লাহর বান্দারা, এখনো কি একটু তওবা করবা না? মানুষের অনেক শখ থাকে, মনে চাইলে সিনেমায় যাবে, গেছো না, এবার ফের মনে চাইছে একটু পার্কে যাবি, গেছো তো, এবার ফিরে আসো রে যুবক। মনে চাইছে একটু আড্ডা দিবা, বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিছো, এইবার একটু তওবা করে নাও। কত আর গুনাহ করবা আল্লাহর দেওয়া জমিনে থাইকা, আল্লাহর দেওয়া নেয়ামত পাইয়া আজকে পানি খাইতেছো, আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করতেছো। খানা ছাড়া না খাইয়া না খাইয়া ফিলিস্তিনের মুসলমানগুলো জীবন চলে যাইতেছে। কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, রক্তে লাল হয়ে গেছে। মনে মনে খুশি হইও না, ওই বিপদ তোমার আমার জন্য অপেক্ষমান। এখনো যদি তওবা না করো রে বাবা, মনেরে মাঝে মাঝে একটু বালিশে মাথা লাগাইয়া বুঝাইও, ও মন, মানুষ তো ঘুমের ঘরেও মারা যায়, যায়নি? তুমি যে ঘুমাও, ঘুমের মধ্যে যদি আজরাইল
আজরাইল আইসা তোমার জানটা নিয়ে যায়, মা আইসা দেখবে তুমি বইরা গেছো, শরীরের মধ্যে হাত দিয়ে দেখবে বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কই, আমার বাবা এখন দুনিয়াতে জিন্দা নাই। কান্না করে করে শেষ করবে, আর তুমি মা বলে ডাকতে পারবা না। এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকাও যদি নবীর তরিকা মতো চলতে পারে, 5 বেলার নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহ বুঝি শয়তানের ধোকায় আমাকে হালাকের রাস্তায় চলে গেলাম। এখনো সময় আছে, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো। জোরে বলার দরকার নাই, মনে মনে আল্লাহকে বলো, ওই আল্লাহ দয়ার মালিক, এত অন্যায় করেছো, তোমার অন্যায়ের খবর যদি মা বাবা আপনজনেরা জানতো, কেউ তোমার সাথে হাসি মুখে কথা বলতো না। আল্লাহ জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই। তোমার আমার গুনার কারণে আল্লাহ পাক সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই, বরং আল্লাহ ডাকে, বান্দায় আয়, তওবার ঘরে ফিরে আয়, আর গুনাহ করিস না রে যুবক, এখনো সময় আছে, তওবা কর। কত আর গুনাহ করবি? সূর্যের গরম সহ্য করতে পারো না রে ভাই, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? মশার কামড় সইতে পারি না, কবরে গেলে পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা রে বাবা? একটু চিন্তা করিও, মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ কত আর অপরাধ করব, এই জীবনে তো কম অন্যায় করি নাই। আজকে মনে হয় জানো, এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। আমার অপরাধের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করলাম, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর কোনদিন নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়া আর কান্নার কারণে আজ আমি মানুষ হইয়া চেয়ারে বসছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়া, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে যুবক পরীক্ষায় পাশ করেছ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছ, সম্মানের চেয়ার পেয়েছো রে ভাই। ওই মা বাবারে ভুলিয়া গেছো কেন? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। ওই মা বাবা যার বেঁচে আছে, পায়ে হাত রেখে বলি, বাসায় গিয়া মাকে গিয়া বলি, শো মা, আমার মাথায় হাত বুলাইয়া দাও। ও মা, কত বেয়াদবি করেছি, তুমি আমার কথায় কষ্ট পাইয়া কান্না করেছো, আমাকে দয়া করে মাফ করে দাও। ওরে মা বাবায় না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইতে, ওই মা বাবায় কত রাত ঘুমাইতে পারে না তোমার আমার জন্য, তোমাকে আমাকে আরামে ঘুম পাড়াইছেন, জানো না রে বাবা? আমরা বাবার 5-7টা সন্তান, আমি অসুস্থ, বাকি ভাই বোন সুস্থ। জাননি রে সন্তান, আমি অসুস্থ হইয়া বিছানায় পড়ে রইলাম, রাতের বেলা গভীর, বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, দুঃখিনী মা ঘুমায় না। মাথার কিনারায় বসে বসে পাহারা দেয়। ও মা, বাবাই ঘুমায় গেল, ভাই বোনেরা ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না? মা কয়, বাবা তোরে রাইখা আমার চোখে ঘুম আসে না। তুই রাতের গভীরে কখন মা বলে যদি ডাক দাও, আমি মা সাড়া না দিতে পারলে কষ্ট পাবো। যেখানেই থাকো, এমন একটা দিন নাই মা টেলিফোন করে খোঁজ খবর নেয় না। আজকে যার মা নাই, বাবা নাই, বড় এতিম, ওর কাছে জিজ্ঞাসা করো মা বাবা কত বড় সম্পদ। ঈদের নামাজ পড়িয়া যুবক ছেলেটা কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক,
ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কবরের কিনারায় কান্না কেন করো? যুবক বলে, ভাইজান গত ঈদের নামাজে আমার আব্বাকে নিয়ে এক যায় নামাজে ঈদের নামাজ আদায় করেছিলাম, আমার মা মাথায় হাত দিয়ে আদায় করবে। ও সন্তান, ওই মা বাবারে যারা এখনো পাইছো দোয়া নাও, মা বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। আর যার মা বাবা কবরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একটু দোয়া করিও রে বাবা। ওই মা বাবায় কত দোয়া করেছে তোমার আমার জন্য, এখনো সময় আছে, বেয়াদবি করবা না। অন্তর থেকে আমার মাওলার কাছে তওবার নিয়তে বলো, আল্লাহ মরে গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 বেলার নামাজ পড়ব, স্কুলে পড়ি যেখানেই থাকি নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আজকে থেকে আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, তবে এটাও একটা সত্য কথা, আবু জাহালকে 13টা বছর নবী বয়ান দিয়েও কালেমাওয়ালা বানাতে পারেন নাই। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবার নিয়ত করবে না, বরং ময়দানের বাইরে গিয়া গীবত শেকায়াত করে করে আলেমদের বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ ওমরের মতো মেজাজ, তওবার নিয়তে ময়দানে ঢুকবে, গুনার কথা স্মরণ করে যখন কবরের কথা স্মরণ হবে কান্না শুরু করে দিবে, এমন তওবা করে বের হবে, জীবনে আর গুনার কাছেও যাবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, আর জীবনে আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, এমন তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, যাদের খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন।